নতুন যে দলটি গঠিত হয়েছে, আমার ভাই একটু আগে বলেছিলেন রাজার দল, সত্যি এটি রাজার দল। যেহেতু রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এই দলটি গঠন করা হয়েছে, সেই জন্য হয়তো রবিন ফারহানা বলল রাজার দল। নির্বাচন দিলেই বোঝা যাবে এই দলের ফলাফল। একজন রিস্কাওয়ালার সাথে যদি নির্বাচন করে বর্তমানে সমন্বয়ে যারা আছে বিপুল ভোটে তারা হারবো। বিষয়টি সত্যি লজ্জাজনক, সাথে দুঃখজনকও বটে। কিন্তু এই দলটিকে অনেকেই দলই মনে করছে না মোটে। রাজনৈতিক দল আর ডাকাত দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই। রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা কিংস পার্টি হয়েছে। দুঃখের বিষয়। ওরা যে দল গঠন করছে তখন তো ওদের টাকা পয়সা ছিল না, ওরা এখন টাকা পয়সা পাইলো কই? সেটা তো আমারও প্রশ্ন, এত টাকা ওরা পেল কোথায়? রবিন ফারহানা আরো বলেন, সমন্বয়কদের সমালোচনা করে ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তা কমে গেছে। যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রাগ করে বলতে পারে যে কোথায়, আপনি তো একটা পরিসংখ্যান দিলে হবে না, কোথায়, আমি তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না। অথচ গত 20 বছরের ইতিহাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা এতটা জঘন্য কখনোই ছিল না। প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি মানে বাসে ধর্ষণ থেকে শুরু করে, মানে হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের, কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না। একদম ঠিক কথা। ছাত্রদের নতুন দল নিয়ে সাধারণ জনগণ কি বলছে, চলুন একটু দেখে আসি। ছাত্ররা দীর্ঘ সময় আমাদের চোখে ধুলো দিয়েছে, বলেছে, নাটক করেছে তারা যে জাতীয় নাগরিক কমিটি নাকি একটা প্রেসার গ্রুপ, এটা কোনো রাজনৈতিক দল না, স্রেফ মিথ্যাচার করেছে। এটার থেকে বড় গাদ্দারি জনগণের সাথে আর কিছু হতে পারে না। এত অল্প সময়ের মধ্যে একটি দল গঠন করে ফেললে এটিকে আপনি কি চোখে দেখছেন? চুপ করে 6 মাস, এই 6 মাসে তারা তাদের খোলস পরিবর্তন করেছে, মুখোশ পরিবর্তন করে তারা রাজনৈতিক দল হয়ে গেছে। রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা কিংস পার্টি হয়েছে। এই জন্য একজন রিক্সাওয়ালার যেই জনপ্রিয়তা রয়েছে, সমন্বয়কদের সেই জনপ্রিয়তা নেই। তাই তো এই সাহসী রিক্সাওয়ালা ভাই সমন্বয়কদের ধুয়ে দিল এভাবেই। একজন রিস্কাওয়ালার সাথে যদি নির্বাচন করে বর্তমানে সমন্বয়ে যারা আছে বিপুল ভোটে তারা হারবো। সমন্বয়ক শব্দটি এখন বাংলাদেশের জনগণের জন্য অভিশাপ। কেউ বা এই সমন্বয়কদের বলছে বাংলাদেশের ভাইরা। চলুন এই বিষয়ে একটি সাহসী বক্তব্য শুনে আসি। সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই। এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে। ছাত্রদের উপর আপনি এতটাই রেগে গেলেন কেন ভাই? ছাত্ররা যেভাবে আন্দোলন করে সুষ্ঠু একটি জায়গায় পৌঁছছিল, ভালো একটা সম্মানী জায়গায় পৌঁছছিল, সেই সম্মানী জায়গাটা ছাত্ররা রাখতে পারে নাই। সমন্বয়কদের তো পচন ধরে, যে পচনে অলরেডি দুর্গন্ধ ছড়ানো শুরু হয়ে গেছে। জানি না এই পচন কোথায় গিয়ে থামবে। আসিদের এবং সাজিলের পক্ষে একটু নির্বাচন করতে চাই। এই ভাইটি আসলে বলতে চেয়েছে আসিফ মাহমুদ এবং সার্জিস আলমের কথা, যারা বর্তমানে উপদেষ্টার দায়িত্ব পালন করছে। এরা চাই সমন্বয়ক পোস্টার ছাপাইবে এক জায়গায়, আমি আব্দুর রহমান দারামো নিরপেক্ষ এক জায়গায়। একজন রিস্কাওয়ালার সাথে যদি নির্বাচন করে বর্তমানে সমন্বয়ে যারা আছে বিপুল ভোটে তারা হারবো। এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি কিন্তু করি ভাই, কারণ সমন্বয়ের কথাটি শুনলে এখন মানুষের বমি আসে। কেন হারবো? এই সমন্বয়ের যারা আছে এদের কথার কোনো ব্যালেন্স নাই। এই সময়ের নামটা মানুষের কাছে বিষাক্ত হয়ে গেছে। একদম ঠিক কথা। এই সমানে এই সারপোকা দিয়ে কিন্তু দেশ চলবে না। দেশ কি আসলে চলছে? এটাকে কি দেশ চলা বলে? অন্যদিকে বসুন্ধরায় কিন্তু সার্জিস আলমকে বয়কট করা শুরু হয়ে গেছে। সার্জিস আলম তার পরবর্তী ফেসবুক পোস্টে প্রাইভেট ইউনিভার্সিটির সকল শিক্ষার্থীকে টোকাই বলে সম্বোধন করে। ও হিরণসে সবাইকে টোকাই বলার কি? এটা বলার অধিকার তাকে কে দিয়েছে? টোকাই বলার সে কে? প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টোকাই বলার সে কে? সে টোকাই, সার্জিস আলম টোকাই। বসুন্ধরা তাকে বয়কট করলাম, সাধারণ শিক্ষার্থীরা, আমরা সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা। ইভেন